ছোট লোকের খেলা ফুটবল এইরকম একটা কিছু বলার চেষ্টা করেছে। ক্রিকেট এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থার স্ট্যান্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা ফুটবলকে টেনে নিয়েছে এবং ফুটবলারদেরকে অপমান করছে। আমি মনে করি এটা তাদের হয়তো একটা টেকনিক হতে পারে, চালাকি হতে পারে। এটা আমরা ওইভাবে নিচ্ছি না, বাট আমাদের প্লেয়ারদের কাছে সেটাই মনে হচ্ছে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, জনাব আসিফ আকবরকে স্পেশালি, উনি ফুটবলারদেরকে বলেছে ফুটবলারদের আচরণ ভালো না। উনি কোথায় দেখেছে? বলেছে অভদ্র আমরা। উনি কোথায় দেখেছে? কখন আমরা অভদ্রতা করেছি? ফুটবল সারা পৃথিবীর 1 নম্বর স্পোর্টস, এটা নিয়ে কথা বলার ওনার কোনো অধিকার নেই। ওনাকে আমরা কোনোদিন দেখি না উনি স্পোর্টস অর্গানাইজার হিসাবে ছিল, বিসিবিতে সে পরিচালক হিসাবে এসেছেন। বিসিবিকে বলবো এই ধরনের মানুষ থেকে যদি বিসিবি দূরে না থাকে, ইন ফিউচার তারা স্পোর্টসকে আরও ম্যানিপুলেট করবে, স্পোর্টসকে ধ্বংস করে দিবে। সুতরাং আমি বলবো তাকে বিসিবি থেকে বিতরিত করা হোক, ক্রীড়াঙ্গন থেকে তাকে বিতরিত করা হোক। যারা ফুটবল খেলতো, একসময় আমিও একই সাথে সেকেন্ড ডিভিশন ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এরকম অনেক খেলোয়াড়রা আছে যারা ফুটবল এবং ক্রিকেট তারা একসাথে খেলতো। কিন্তু হঠাৎ করে এই ধরনের একটা কুটিপূর্ণ একটা বক্তব্য সত্যি আমাদেরকে মর্মাহত করেছে। কারণ এটা যেহেতু আমার মনে হচ্ছে যে ক্রিকেটের ব্যর্থতা ঢাকার জন্য উনি বলেছে তাদের মানে কি মাঠ নাই, প্র্যাকটিসের নানান ইয়ে নাই, এটা একটা অজুহাত সৃষ্টি করেছে। এই কারণেও একটা হতে পারে। আমি আশা করব উনি যে বক্তব্য করেছেন এটা উনি উইথড্র করবে এবং যে 20 পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি উনি উইথড্র না করেন তাহলে আমরা কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমরা নেব বলে আশা করি। আমরা ডেফিনেটলি আমরা একটা আবেদন অলরেডি তৈরি হয়েছে, সেটা আমরা ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং সেই সাথে বিসিবিতে আমরা সেই আবেদনটি আমরা জানাবো। তো আশা করি সেই আবেদনটির পরিপ্রেক্ষিতে উনি আমাদের কাছে ক্ষমা চাবেন। কারণ উনি যেই কথাগুলি বলেছেন মানে ফুটবল সম্পর্কে, আমার মনে হয় ফুটবল সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই। উনি বলতেছে থ্রোয়ের কথা বলেছেন, উনি কর্নারের কথা বলেছেন, এগুলি তো ডিসাইড করার দায়িত্ব হচ্ছে রেফারির। এবং আজকাল প্রযুক্তিতে ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, এগুলি ক্যামেরা দিয়ে ইয়ে করা যায়, বের করা যায় যে কোন দিকে থ্রো হয়েছে বা কোনটা ফাউল হয়েছে। তো উনি এই সম্পর্কে বক্তব্য করেছেন। তো আমার মনে হয় যে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ এই ধরনের বক্তব্য করাটা ঠিক হয় নাই। এটা ফুটবল ফেডারেশন থেকে দিয়েছে, তো এটা অবশ্যই আমাদের যে খেলোয়াড় কল্যাণ সমিতি আছে অবশ্যই এটা নিয়ে আমরা মনে করেন আপনার এখানে কথা বলতেছি, এটা নিয়ে অবশ্যই কাজ করব। এবং আমি একটা কথাই বলতে চাই যে এটা আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতি হোক, আমাদের এইখানে ফুটবল সংগঠক বা কোচ বা সাবেক ফুটবলার যারাই আছেন না কেন, এটা আসলে সবারই আসলে একটা প্রেস্টিজের ব্যাপার যে এখানে ফুটবল এবং ফুটবলারদেরকে নিয়ে আসলে এইখানে আসিফ আকবর কথা বলেছে, সেটা যদিও কোনো যুক্তিসঙ্গত না। কারণ উনি আভিজাত্যের কথা বলেছে ক্রিকেটকে, তো এইখানে ফুটবলকে ছোট করা হয়েছে। তো ওনার ভাষায় যে সংযত থাকা উচিত ছিল সেটা সে করে নাই। সে এইখানে ফুটবলারদেরকে মোট কথা এটা এইখানে ব্যঙ্গ করেছে এবং ছোট লোকের খেলা ফুটবল এইরকম একটা কিছু বলার চেষ্টা করেছে। তো এটা আমরা মনে করেন তীব্র প্রতিবাদ জানাই যে উনি ওনার বক্তব্য উইথড্র করুক। আর আমার কাছে মনে হয় উনি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, কারণ উনি তো মনে করেন ভোটে নির্বাচিত মনে করেন পরিচালক না, উনি কোথায় এসেছে, উনি ক্রীড়া সংগঠকও না। যদি ক্রীড়া সংগঠক হতো তাহলে এই রকম মন্তব্য করতে পারতো না। আমরা ক্রীড়াঙ্গনে কোনো বিভাজন চাই না, ঠিক আছে? একজন সংগঠক কখনো ক্রীড়াঙ্গনকে বিভাজন চায় না। কারণ ক্রিকেট যদি কোনো অ্যাচিভমেন্ট করে ডেফিনেটলি আমরা ফুটবলার, হকি বলেন বা অন্যান্য অ্যাথলেটস বলেন, আমরা কিন্তু এইটা কিন্তু এনজয় করি, ঠিক আছে? কিন্তু সেই জিনিসটা আমি বিশ্বাস করি যে ক্রিকেটাররাও করে। কিন্তু সেইখানে সংগঠক হিসেবে আসিফ আকবর এসে উনি এইরকম একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। তো আমার কাছে মনে হয় এটা খতিয়ে দেখা দরকার যে ওনার আসলে মূল উদ্দেশ্যটা কী। তো আমার কাছে এইটাও মনে হয় যে বিসিবিতে ইদানিং মনে করেন নারী কেলেঙ্কারিতে বিসিবির ডিরেক্টর, বিসিবির কোচরা জড়িত, সেইটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য উনি এইরকম মনে করেন স্টেটমেন্ট দিতে পারে। তো এটা আসলে অবশ্যই বিসিবিকে বলবো এটা মনে করেন খতিয়ে দেখার জন্য। আমার কাছে সবথেকে অবাক লেগেছে যখন আসিফ আকবর তার বক্তব্যে কথা বলছিল, তখন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ভাই, ঠিক আছে, আমিনুল ইসলাম বুলবুল ভাই, সে মনে করেন এখানে হাতি তালে দিয়েছে, যেটা মনে করেন আমাদের কাছে এটা কখনোই মনে করেন আপনার ভালো কোনো কিছু মনে হয় নাই। সেটা তারা এখানে মনে করেন এখানে হাতি তালে দেওয়া যুক্তিসঙ্গত না। তো আমরা এটার মনে করেন অবশ্যই সে আসিফ আকবর তার বক্তব্য উইথড্র করুক, না হইলে এখানে আজ আমাদের সিনিয়র যে ফুটবলাররা আছেন তারা অবশ্যই এখানে মনে করেন বসে সিদ্ধান্ত নেবেন, পরবর্তী সিদ্ধান্ত কী হওয়া উচিত। আমরা চাইবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সে এটা উইথড্র করুক।